উনি অনেক বলেন একটি ছোটো কাজের জন্য। অ্যাকচুয়ালি আমি সবসময় ভাবি আমরা বুদ্ধিশানন্দ যে বলতেন, বুদ্ধিশানন্দ মহারাজ ওনার একটা বক্তৃতা দিয়েছে, আমার মতন অপদার্থ এই সংসারে জায়গা পেতাম না মায়ের ঠাকুরের কৃপা ছাড়া। তো এইসব ঠাকুর মা স্বামীজির কৃপা। আর সেকেন্ড হচ্ছে সাধু সঙ্গের কথা বললেন উনি, সাধু সঙ্গ করতে হবে, এটা ঠিক। কিন্তু স্বামীজি যেহেতু আমাদেরকে একটি মহামন্ত্র দিয়েছে, আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চা, তো অনেক কাজ থাকে, রেসপন্সিবিলিটি থাকে, দায়িত্ব থাকে, তো ন্যাচারালি অনেক রকম প্রবলেমস থাকে আমাদের সাধু ব্রহ্মচারীদেরও অনেক রকম প্রবলেমস, কত কলেজেস, স্কুলস, হসপিটালস, তারপরে অনেক জায়গাতে অনেক প্রবলেমস থাকে। তো ওই জন্যে সাধু সঙ্গ, আপনারা হয়তো মঠে গেলে সাধু সঙ্গ করবো বলে সাধুরা সব বিজি, কেউ সেটা সাধু সঙ্গ মানে ঠাকুরের সঙ্গ করা, এটা আমি ভাবি, মায়ের সঙ্গ করা। সাধু সঙ্গ মানে কি, এই যুগে যাদের ফ্রি টাইম আছে, মনে করুন সর্ববিধানন্দজি মহারাজের যদি ফ্রি টাইম আছে উনি কথা বলতে পারেন, নাহলে ফ্রি টাইম যাদের নেই তো এক্সপেক্ট করতে নেই সাধু আমার সঙ্গে কথা বলছে না। তো মঠে গেলে বা আশ্রমে গেলে সবসময় ঠাকুর মা স্বামীজিকে ধরতে হবে, ওদের সঙ্গে কথা বলতে হবে, কেন ওরা জীবন্ত আছে, জীবন্ত লিভিং প্রেজেন্স। তো ওই জন্য আপনারা কখনো এক্সপেক্ট করবেন না রামকৃষ্ণ মঠের সাধুদের কাছে গেলাম, ওরা কথা বললেন না, কিছু বললেন না। তো যদি কারো মুড আছে, কারো টাইম আছে, একটা আছে, পরিবেশ আছে, তো বললে ভালো, আপনারা শুনতে পারেন, আপনাদের ডাউটস ক্লারিফাই করতে পারেন, ক্লিয়ার করতে পারেন। না হলে বেলুমাটি যান, জেলামাটি, কামারপুকুর, কাসুন্দি আশ্রমে যান, ঠাকুরের কাছে কথা বলতে হবে, মায়ের কাছে সব মনের কথা বলতে হবে, ওটাই হচ্ছে সাধু সঙ্গ। আর সেকেন্ড হচ্ছে কথামৃত। কথামৃত, মায়ের কথা, এগুলো পড়লে সব ডাউট সলভ হয়। তো আমি ছোটবেলায় এটা পড়েছিলাম, আমাদের মহাপুরুষ মহারাজের মন্ত্র শিষ্য ছিলেন, ওনার নাম প্রফেসর কেবি কুট্টাপা বলে। উনি মাইসুর ইউনিভার্সিটিতে তখনকার 50s 60s উনি ভাইস চ্যান্সেলর ছিলেন, কেবি কুট্টাপা। এখানে যেমন আমরা রবীন্দ্র ঠাকুরকে খুব শ্রদ্ধা করি, সেরকমই ওখানে কর্ণাটকাতে মাইসুরে কুবেম্পু বলে, ওনার পেন নেম হচ্ছে কুবেম্পু। উনি মাইসুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। মহাপুরুষ মহারাজ শিবানন্দ মহারাজের মন্ত্র কারণার কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন, এখানে মাস্টার মহাশয়েরও দর্শন করেছিলেন। স্বামী সিদ্ধেশ্বরানন্দজি, উনি আমাদের জিনিভা সেন্টার সুইজারল্যান্ড, তারপরে ফ্রান্সে গ্রেট সেন্টার আছে, ওটার ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন সিদ্ধেশ্বরানন্দজি। উনি কেরালা বর্মা ফ্যামিলি, ট্রাভেঙ্কো রয়্যাল ফ্যামিলি থেকে এসেছিলেন, গোপাল মহারাজ। তো কুবেম্পু ওনার অত্যন্ত প্রিয় ছিলেন। উনি কথামৃতের সম্পর্কে একটি অদ্ভুত জিনিস লিখেছে, ওটা যখন ইংরেজিতে ট্রান্সলেট করা হলো প্রভানন্দ মহারাজ, শ্রীমৎ স্বামী প্রভানন্দ মহারাজ সঙ্গে সঙ্গে ওটা ইংলিশ, কন্নড় থেকে, তারপরে ইংলিশে, তারপরে বাংলা ট্রান্সলেশন। তো কথামৃত পড়লে সমস্ত মনের যে সন্দেহ আছে, সংশয় আছে, এই যুগের রাক্ষস হচ্ছে সংশয়, মানে ডাউটস, সবসময় আমাদের ডাউটস থাকে, সন্দেহ থাকে, এটা কেন, এটা কেন, এটা কেন, ওটা উদ্বেগের কারণ হয়, অ্যাংজাইটির কারণ হয়, স্ট্রেস, চাপের কারণ হয়। তো কথামৃত, মায়ের কথা, স্বামীজির কথা, শিবানন্দ বাণী, প্রথম প্রসঙ্গে ব্রহ্মানন্দ, এসব পড়লে সব ডাউট সলভ হয়। ওই জন্য স্বামীজি বললেন, ইয়ামি গুরু শরণম ভববৈদ্যম সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরু শরণম ভববৈদ্যম। ওই জন্যে স্বামীজি যখন, স্বামীজির এত তীক্ষ্ণ বুদ্ধি, এত শার্প ইন্টেলেক্ট, মেধাবী ছিলেন, ঈশ্বর টিশ্বরের তখন উনি মানতেন না। ঠাকুরকে বলেছিলেন, আপনার দর্শন সব মিথ্যা, মনের ভুল, মস্তিষ্কের বিকার, সাইকিক ডিস্টর্শন, এসব বলেছিলেন। ওই স্বামীজি যখন মাস্টার মহাশয় যে কথামৃত বের করলেন, সেটা পড়ে
आनंद विभोर हो गए। स्वामी जी बोले, मास्टर 1 लाख थैंक्स टू यू, यू हैव हिट श्री रामकृष्ण टू द राइट पॉइंट, यू हैव अंडरस्टूड ठाकुर प्रॉपर्ली। अपने ठाकुर के ठीक बुझे, ठाकुरेर जे बाणी ठीक मतन अपनी परिवेशन करेছে। ठाकुरे बोलছে, my heart leaps in joy and it is a wonder that I don't go mad when I find somebody thoroughly launched into the doctrine which is going to shower peace on earth। ये ठाकुरेर कथामृत शांति वर्षण करे, अमृत वर्षण करे, सुधा वर्षण करे। तो ये कथामृतेर महत्व আপনাদের কাছে আমি একটু শেয়ার করতে চাই। এই যে কুয়েকু উনি কান্নাড়াতে এখানে বাংলাতে শ্রী রামকৃষ্ণ কথামৃত আছে, ইংরেজিতে দ্য গসপেল অফ শ্রী রামকৃষ্ণ আছে, হিন্দিতে শ্রী রামকৃষ্ণ বচনামৃত আছে, তো কন্নড় ভাষাতে আছে শ্রী রামকৃষ্ণ বচন বেদা। ঠাকুরের বাণী হচ্ছে বেদ উপনিষদ। তো উনি বলছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একাধারে শাখা করতলস্থিত মন্দির। ঠাকুরের কথামৃত হচ্ছে করতলস্থিত মন্দির। ধরুন এটা কথামৃত, আমি ধরে আছি, মানেটা কি? করতলস্থিত মন্দির মানে সাক্ষাৎ ঠাকুরের মন্দির বা ঈশ্বরের মন্দির আমার হাতে আছে। আমি যদি কথামৃত ধারণ করেছি, ধরে আছি, পড়ছি, তো আমার হাতে হাত মানে এটা করতলস্থিত, এটা পাম, আমনে পাম, দিব্য মন্দির আছে, ঈশ্বরের মন্দির আছে। তারপরে বলছেন যথার্থ তপোবন এবং প্রকৃত তীর্থ ক্ষেত্র। যার হাতে কথামৃত আছে ওর হাতে দিব্য মন্দির আছে, তপোবন আছে, পুণ্যক্ষেত্র, তীর্থক্ষেত্র আছে। উনি বলছেন কিন্তু মন্দির বা তীর্থস্থানের মতো এর দূষিত হওয়া বা ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই। মন্দির অনেকবার ইন কোর্স অফ টাইম ডিজেনারেশন হতে পারে, ডাইলুশন হতে পারে মন্দিরে বা অর্গানাইজেশনে, বা কলুষিত হতে পারে, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটা কখনো ওটা হবে না। যে হাত এই কথামৃত ধারণ করে তা সাক্ষাৎ শ্রী প্রভু পাদপদ্মই ছুঁয়ে থাকে। কি সুন্দরভাবে বলেছেন দেখুন, যে হাত এই কথামৃত ধারণ করে তা সাক্ষাৎ শ্রী প্রভুর পাদপদ্মই ছুঁয়ে থাকে। ঠাকুরের পাদপদ্মকে বিষ্ণু, শিব, ঠাকুর হচ্ছে বিষ্ণুর অবতার, শিবের অবতার, মা কালীর অবতার, তো ওনার পাদপদ্মই ছুঁয়ে থাকে। যে জিহ্বা এর কথা উচ্চারণ করে তা যথার্থ অমৃতই আস্বাদন করে। যে জিহ্বা, আপনারা বুঝতে পারছেন আমি যা বলছি, আমি উচ্চারণ করছি জিহ্বা দিয়ে, ওটা সাক্ষাৎ অমৃতই আস্বাদন করে। অমৃত আমরা পান করলে কি হয়? অমর হয়ে যায়, মৃত্যু ভয় দূর হয়ে যায়। মর্ত্যামৃতম তব পদম মরণোন্বিনাশম তস্মাৎ ত্বমেব শরণম মম দীনবন্ধো। এই মৃত্যু ভয় থাকে, সকলেরই এই মৃত্যু ভয় থাকে, ভয় সকলেরই। যে শরীর ধারণ করেছে তবে নানা রকম ভয় থাকে, শোক দুঃখ। আপনারা ভাববেন শুধু সংসারীদের গৃহস্থদের ভয়, সেটা নয়, সকলেরই। ওদের প্রত্যেকেরই প্রবলেমস থাকে, সংসার মানে প্রবলেমস। তো ওই জন্যে এটা অমৃতই আস্বাদন করে। কথামৃত প্রকৃত আনন্দের খনি, মাইন অফ ব্লিস, মানে রিপোজিটরি অফ ব্লিস। কথামৃত পড়লে আনন্দ পাওয়া যায়। কথামৃত পড়লে আমাদের কি কি লাভ হয় সেটা উনি বলছেন। কথামৃত হচ্ছে আনন্দের খনি, শান্তির পারাবার, শান্তি পাবো। কেন এই শান্তি খুব ইম্পর্টেন্ট আমাদের। মাও বলছেন শান্তি আসল জিনিস। ওই জন্যে মা বললেন তো যদি তুমি শান্তি যাও, চাও, কারো দোষ দেখো না, এসব বললেন। তারপরে একটি সুন্দর স্তব আছে, অভেদানন্দ মহারাজ ওটা রচনা করে চিরস্মরণীয় হয়ে গেলেন, ইমর্টাল হয়ে গেলেন অভেদানন্দ মহারাজ। ওই প্রকৃতি পরমাম অভয়াম বরদাম আছে না, ওটাতে লাস্ট শ্লোক এখানে একটা করা হয় না, প্রকৃতি পরমাম করে করে तो प्रकृति मंगल करें, प्रकृति परमा में लास्ट वर्ष श्लोक आचे
प्रसीद मातर विनयेन याचे नित्यं भव स्नेहवती सुतेषु प्रेमैक बिंदु चिरदग्ध चित्ते विषिंच चित्तं कुरु न सुशांतम। सुशांतम মানে কি মা আমার মন শান্ত করে দাও। আশ্চর্যের কথা রঙ্গনাথানন্দ মহারাজ আমাদেরকে বলেছিলেন কয়েকবার কি উনি যখন শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ আমাদের রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ ছিলেন, আপনারা জানেন ভূতেশানন্দ মহারাজের পরে, উনি বলছেন আমার যখন বয়স 14 বছর ये स्तव के পেলাম স্তব হিম প্রকৃতি পরমা। উনি কেরালাতে ছিলেন একটা গ্রামে, ত্রিচুর ডিস্ট্রিক্টে ত্রিপুর বলে একটা গ্রাম আছে, ওখানে ওটা উনি পেলেন। তারপরে উনি বললেন আমি সঙ্গে সঙ্গে মুখস্থ করলাম। মুখস্থ করলে কি অ্যাডভান্টেজ, যখনই আমি একা আছি আমি খাচ্ছি দাচ্ছি চান করছি ব্রাশ করছি আমি রিপিট করতে পারি। তো উনি বললেন এই যে লাস্ট শ্লোক আছে প্রসীদ মাতর বিনয়েন याचे মা তুমি আমার প্রতি সদয়া হও, কৃপা করো মা। প্রসীদ মানে প্রসন্ন হও। প্রসীদ মাতর বিনয়েন याचे মা আমি অত্যন্ত দীন নম্র হয়ে বিনীত ভাবে তোমার কাছে প্রার্থনা করছি। কি চাইছি? নিত্যম ভব স্নেহবতী সুতেষু, আমরা সব তোমার সন্তান, আমি তোমার সন্তান, তোমার শিশু, তোমার ছেলে। তোমাকে কি করতে হবে? নিত্যম ভব স্নেহবতী সুতেষু, কৃপা করতে হবে, আমাদের প্রতি স্নেহবতী স্নেহ দিতে হবে, ভালোবাসা দিতে হবে, মাকে বলছেন। তারপরে কি প্রেমৈক বিন্দু চিরদগ্ধ চিত্তে বিশিঞ্চ চিত্তম কুরু ন সুশান্তম, আমার মন মা জন্ম জন্মান্তে জর্জরিত হয়েছে, অ্যাংজাইটি, এজিটেটেড, রেস্টলেস, চঞ্চল, মন আমার হাতে বসে নেই, সব সময় আনপ্রেডিক্টেবল, কখন কি রকম মন বিহেভ করে ঠিক কিছু ঠিক নেই, কখনো ভালো কখনো খারাপ, এরকম। মা ওই জন্যে তোমার ভালোবাসা দিয়ে, এক ফোঁটা ভালোবাসা দিয়ে আমার মনকে শান্ত করে দাও। তো এই কথামৃত পড়লে আমাদের মন শান্ত হয় ধীরে ধীরে। প্রত্যেক দিন আমাদের করতে হবে। অনেকবার মন হতাশ হয়, ডিপ্রেসড হয়, ডাউট সন্দেহ আসে, হতাশ হয়। তো কথামৃততে আমরা পড়লে হতাশ ভাব দূর হয়। ঠাকুর আমাদের আশাটা ইয়ে করে, আশ্বাসন দেয়। ঠাকুর মা হচ্ছে আপনারা যেটা তিনি বলছেন রামকৃষ্ণ মিশন সাধু এটা ওটা, এটা ঠিক নয়, শুধু ঠাকুর মা। জিসাস বলছেন গড অ্যালোন ইজ গুড, শুধু ঠাকুর মা ভালো। বুঝেছেন, আমরা দোষের মানুষ, শুধু ঠাকুর মা স্বামীজি ওরা হচ্ছে ডিভাইন, দিব্য। তো আমাদের সকলের পেরেন্টস, এটার্নাল পেরেন্টস, আমাদের বাবা মা। আমাদের কালিদাস খুব সুন্দরভাবে বলেছে জগত পিতরও বন্দে পার্বতী পরমেশ্বর, আমাদের সকলের বাবা মা হচ্ছে ঠাকুর মা। এই যুগে যুগে যে যা সেটা যুগে যুগে অবতার। শ্রীকৃষ্ণ গীতাতে সুন্দরভাবে বলেছে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, যুগে যুগে আমি অবতার করি। এই যুগে ঠাকুর মা আমাদের সকলের পেরেন্টস, সকলের বাবা মা। আমাদের এই অ্যাটিটিউডকে ভাব রাখতে হবে। ঠাকুর মা শুধু সন্ন্যাসীদের জন্য নয়, শুধু রামকৃষ্ণ, সকলের, যেমন চাঁদ মামা সকলের চাঁদ অন্তর্গুণ, সেরকম আমাদের ঠাকুর মা সকলের জন্য, দ্রোহী ভক্তদের জন্য, সন্ন্যাসী ভক্তদের। ঠাকুর মা এটা দেখে না কে কি কাপড় পরেছে, কে কি মূল, সেটা নয়, ওরা মন দেখেন, কে কোথায় আছে সেটা দেখে না, শুধু মন দেখে। তো ये যে जगतर पितर বন্দে পার্বতী পরমেশ্বর, শঙ্করাচার্য মহা বেদান্তি ছিলেন। আদি শঙ্করাচার্য এই আমাদের সনাতন ধর্ম, হিন্দু ধর্মের রক্ষা করলেন শঙ্করাচার্য, আপনারা সব জানেন। তো উনি বলছেন माता में पार्वती देवी, पिता देवो महेश्वर, बांधवा शिवभक्ताश्च स्वदेशो भुवनत्रयम्। माने जाती माता में पार्वती, जगन माता ही हमार माँ, पिता देवो महेश्वर, साक्षात शिव ठाकुरे আমার বাবা, মানে বিষ্ণু হোক, লক্ষ্মী, বিষ্ণু লক্ষ্মী শিব পার্বতী সবই একই। তো এখানে এখন ঠাকুর মা, ওই জন্যে শঙ্করাচার্য আমাদেরকে দেখিয়েছে। উনি
অত্যন্ত বেদান্তিছিলেন, জ্ঞানের এনভায়রনমেন্ট প্রতিমূর্তি ছিলেন, বেদান্ত অদ্বৈত জ্ঞানের, কিন্তু ভিতরে খুব ভক্তি ছিল আর শঙ্করাচার্যের। উনি খুব সুন্দরভাবে মাকে বলছেন, মৎসম পাতকি নাস্তি পাপধ্নি তৎসমানহি এবং জ্ঞাত্বা মহাদেবী যথা যোগ্যম তথা কুরু। শঙ্করাচার্য বলছেন, মা মৎসম পাতকি নাস্তি, আমার মতন পাতকি তুমি কোথাও পাবে না, আমার মতন বোকা তুমি কোথাও পাবে না, আমার মতন মূর্খ কোথাও পাবে না। কেন? এই মনুষ্য জন্ম পেয়েও ঈশ্বর লাভ করতে হবে, ওটা সবসময় ওই ব্যাকুলতার কথা বললেন অভিজিৎ সরকারজি। ও ব্যাকুলতা আসে না, কান্না আসে না, নানা ছোটো ছোটো জিনিস নিয়ে সকলেরই হিউম্যান টেন্ডেন্সি, হিউম্যান উইকনেস থাকে। ওই জন্য উনি বলছেন, মৎসম পাতকি নাস্তি, আমার মতন অপরাধ, আমি অনেক অপরাধ করেছি মা, কিন্তু পাপ ঘ্নি তৎসমানহি, তোমার মতন পাপ নাশ করবার কেউ নেই, তুমি হচ্ছে পাপ নাশ করো, সমস্ত পাপ নাশ করার শক্তি তোমার কাছে আছে। এবং জ্ঞাত্বা মহাদেবী যথা যোগ্যম তথা কুরু, তুমি জানো আমি সাধন ভোজন করতে পারবো না, আমার মনের অবস্থা তুমি জানো, আমি সব জানি, সব কিছু শুনেছি পড়েছি, কিন্তু কর্মক্ষেত্রে সব ভেসে যায়, ভুলে যায়। তো প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিজ আছে, সংস্কার আছে, জন্মান্তরের বাসনা আছে, মা ওই জন্যে তোমাকে কৃপা করতে হবে। এই কথামৃত পড়লে আমাদের আত্মবিশ্বাস জাগে। আত্মবিশ্বাস মানে কি? আমরা ঈশ্বরের সন্তান, ঠাকুর মা স্বামীজির সন্তান। আমরা হয়তো অনেকে মন্ত্র দীক্ষা নিয়েছি, কিন্তু সবসময় ভাবতে হবে ঠাকুরই আমাকে মন্ত্র দিয়েছেন। কেউ হয়তো বীরেশ্বরানন্দ মহারাজের দীক্ষা দিয়েছে, কেউ হয়তো দেবানন্দ মহারাজকে দিয়েছেন, কেউ রঙ্গনাথানন্দজি, গহনানন্দজি, বাগীশানন্দজি, গীতানন্দজি, প্রণয়ানন্দজি, আত্মসানন্দজি, মানন্দজি আমরা নিয়েছি। কিন্তু সবসময় ভাবতে হবে আমি ঠাকুরের কাছে নির্ভর, ঠাকুরই গুরু রূপে এসে আমাকে মন্ত্র দিয়েছে। তো ঠাকুর মা স্বামীজি এই হচ্ছে এসব কথামৃততে বারবার ঠাকুর বলছে গুরু সচ্চিদানন্দ হি গুরু রূপে এসে মন্ত্র দেন মানুষের চৈতন্য জাগাবার জন্য। তো এই কথামৃত শান্তির পারাবার এবং অধ্যাত্ম জ্ঞানের অলৌকিক ফসল। দুঃসময়ের সাথী, দুঃসময়ের সাথী মানে কি? লাইফ সবসময় একই স্ট্রেটে যায় না, আপস এন্ড ডাউনস থাকে, কখনো ভালো কখনো মন্দ। এই দুঃসময়ের সাথী কথামৃত আনন্দের উচ্ছ্বাসে বিনয় ও ভক্তি বিষয়ে উপদেশ দান করে বুঝিয়ে দেন যে আমরা প্রভুর পাদপদ্মে প্রদত্ত এক একটি অর্ঘ্য। মানেটা কি? দুঃসময়ের সাথী কথামৃত আনন্দের উচ্ছ্বাসে বিনয় ও ভক্তি বিষয়ে উপদেশ দান করে। বিনয়, উনি বললেন ঠাকুর সব সহ্য করেন, অহংকার সহ্য করে না। ওটা ঠিক, অহংকার নাশ করতে হবে, কিন্তু অহংকার তো যায় না। শালা ঠাকুর বলছেন, শালা আমি ভক্ত আমি হয়ে, দাস আমি হয়ে ঠাকুর। তো নাহান নাহান কথামৃততে আমরা যখন আনন্দে আছি, যখন মন ভালো আছে, অহংকার অভিমান করতে নেই কখনো। তো ওটা বিনয়, বিনয় ভক্তি বিষয়ে উপদেশ দেন। বিনয় আমরা প্রভুর পাদপদ্মে প্রদত্ত এক একটি অর্ঘ্য, অন্ধকারে আমাদের আলোর পথ দেখায় কথামৃত। তো যেমন উনি বললেন, নির্বাণানন্দ মহারাজকে আত্মস্থানজি জিজ্ঞাসা করেছেন, আপনি এত বছর ধরে এটা কথামৃত পড়ছেন, এখনো কথামৃত পড়ছেন? তখন উনি বললেন, সত্যকৃষ্ণ তুমি জানো আমি এখন একটু একটু বুঝো, কথামৃত ঠাকুরের বাণী, যেটা ঠাকুরের বাণীকে সবসময় উনি বলতেন, ঠাকুর আমি মা ছাড়া কিছু জানি না, সব কিছু মাকে বলতেন ঠাকুর। এটা আমরা শিখি কথামৃত এত সরল ভাষাতে, গ্রাম্য ভাষাতে, সব কিছু। এদিকে হাজরা মহাশয় ঠাকুরকে কষ্ট দিচ্ছেন, উল্টে দিচ্ছেন, ওনার ঠাকুর গিয়ে মাকে বলছেন, মা হাজরা এরকম এরকম করছে, ছোটখাটো ব্যাপারে প্রত্যেকটি। যেমন উনি বললেন, মনমোহন মিত্র বললেন মায়ের কাছে, ঠাকুরের কাছে এটা জাগতিক কিছু চাইবে না, কিন্তু আমরা জাগতিক কোথায় চাইব? সব কিছু ঠাকুরের কাছে, জাগতিক হোক
আধ্যাত্মিক হোক সব কিছু ঠাকুর মায়েরই আমাদের আশ্রয়স্থল। তো এখানে উনি বলছেন ঠাকুর প্রত্যেক নরেন্দ্র বলছে আপনি যে কালী বলছেন দর্শন তো এসব বলছেন এসব মিথ্যা, এরকম কিছু নেই, এটা সব মনের ভুল। তো ঠাকুর শুধু কিছু বলছে না, মাকে গিয়ে বলছে মা নরেন এরকম বলছে, তখন মা বলছেন বাবা তুমি কিছু চিন্তা করো না, নরেন ছেলে মানুষ, ও কিছু জানে না, পরে সব মানবে। এদিকে তোতাপুরী মহাবেদান্তি ব্রহ্মজ্ঞানী কত সাধন ভজন করে অদ্বৈত জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছিলেন, উনি বলছেন क्या রামকৃষ্ণ तुम रोटी ठोकते हो, মানে এরকম ঠাকুর হরিবোল করতেন, তো জয় মা বলতেন, তো ঠাকুর মাকে গিয়ে বলতেন। তো আমরা এটা কথা বলতে শিখতে পারি, সব কিছু আমাদের যে দৈনন্দিন যেটা প্রবলেমস আছে সব কিছু আমরা ঠাকুর মাকে জানাতে হবে। তারপরে মা একটি জায়গা খুব সুন্দরভাবে বলেছেন, এটা আমার খুব ভালো লাগে। মা বলছেন ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, ঠাকুরের কাছে মনের কথা জানাবে। আমাদের মনে যে কোনো চিন্তা আসবে, থটস আসবে, ঠাকুরের কাছে মায়ের কাছে জানাতে হবে, এটা আমরা শিখি। জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে কেঁদে বলবে। আমাদের যে প্রাণের ব্যথা, অনেক প্রবলেমস আছে, অনেক ডিফিকাল্টিস থাকে, টেনশন থাকে, অ্যাংজাইটি থাকে, ওল্ড এজ প্রবলেমস থাকে, রিটায়ারমেন্ট প্রবলেমস থাকে, বাড়িতে ফ্যামিলি ডিসপিউটস থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিংস থাকে, মনোমালিন্য থাকে, সকলের একসঙ্গে থাকলে এরকম ফ্রিকশন হয়। তো মনের কথা ঠাকুরকে জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে বলবে, সব কিছু তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে। ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। মা শেখাচ্ছেন, কেন মা ঠাকুরের কাছে শিখেছেন, মা ঠাকুরের কাছে শিখেছেন। ওই কথামৃততে আমরা এটা পাই। যেমন নরেন্দ্রনাথ দত্ত স্বামীজি উনি বিদেশে যাওয়ার ইচ্ছা হয়েছিল, সবাই বলছে পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স যেতে, কিন্তু স্বামীজির ভিতরে আত্মবিশ্বাস ছিল না। মাকে চিঠি লিখলেন, তারপরে মা বললেন বাবা নরেন তুমি অবশ্যই যাবে আর তুমি বিশ্ববিজয়ী হয়ে আসবে। সেরকমই মাস্টার মহাশয়ের মনও খুব ছিল, ডাউটস ছিল, সন্দেহ ছিল, আমি এই কথামৃত প্রকাশ করলে করলে লোকে কি বলবে, ঠাকুরকে আমি কি করে এটা করবো, পাবলিশ করবো। তখন মা বললেন মাস্টার মহাশয়কে বাবা জীবন তুমি এই ঠাকুরের কথামৃত পাবলিশ করবে। লোকে যদি কথামৃত না পড়লে ওদের স্পিরিচুয়াল কনসিয়াসনেস, আধ্যাত্মিক চৈতন্য জাগবে না, অবশ্যই তুমি কথামৃত পাবলিশ করবে। তুমি যখন কথামৃত পড়ছিলে ঠাকুর মাস্টার মহাশয়কে বলছেন, আমি দেখলাম, আমি অনুভব করলাম সাক্ষাৎ ঠাকুর জীবন্ত বসে ঠাকুরই কথা বলছেন। সো মাস্টার মহাশয়ের কথা এলো, ওই জন্য আমি মাস্টার মহাশয় ব্যাপারে কিছু বলতে চাই। উনি হচ্ছে আদর্শ গৃহী, বাইরে উনি সংসারী গৃহস্থ, এফিশিয়েন্ট, ভেরি এফিশিয়েন্ট হেডমাস্টার, প্রিন্সিপাল, প্রফেসর ছিলেন, বিটেক ইনস্টিটিউশনে উনি করতেন, চাকরি করতেন, কিন্তু ভিতরে মহাযোগী, মহাত্যাগী, রাজর্ষি। ওটা আমি ওটা করেছিলেন। মহারাজ বললেন তুমি মায়ের সম্পর্কেও বলবে, এটা ঠাকুর, এবার ঠাকুর আর মা অভিন্ন, এটা সবসময় আমাদের জেনারেল সেক্রেটারি মহারাজ ছিলেন হিরণময়ানন্দজি মহারাজ, উনি একটি সুন্দর কথা বলতেন, হু ইজ মাদার, ইংরেজিতে গ্রেট মাদারে শ্রী রামকৃষ্ণ ইন ফিমেল ফর্ম ইজ হোলি মাদার। হোলি মাদারকে, শারদা মাকে ঠাকুরই স্ত্রী শরীর ধারণ করে, নারী শরীর ধারণ করে এসেছেন, মানে ঠাকুর মা এবং স্বামীজি কমপ্লিটলি অভিন্ন। তো এই মাস্টার মহাশয় মায়ের কাছে ছিলেন শিশুর মতন। শ্রী মাস্টার মহাশয় মহাযোগী ছিলেন, জিনিয়াস ছিলেন, মহামেধাবী। যেমন স্বামীজি হিস্ট্রি, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, ফিজিক্স,
ওয়েস্টার্ন সাইকোলজি, ইস্টার্ন সাইকোলজি, সব কিছু, ইস্টার্ন ফিলসফি, ওয়েস্টার্ন ফিলসফি স্বামীজি মাস্টারি করেছিলেন। মাস্টার মহাশয় সেরকম মেধা, সেরকম জিনিয়াস, এত শার্প ছিলেন। ও মাস্টার মহাশয় মায়ের কাছে ছিলেন শিশু, ঠাকুর ও মা অভিন্ন। শ্রী মাস্টার মহাশয়ের প্রতি কাজে এটা প্রকাশিত হতো। আপনারা শ্রীমা দর্শন বলে একটি সুন্দর বই আছে, কথামৃতের উপরে ভাষ্য, শ্রী মাস্টার মহাশয় লিখেছেন। মাস্টার মহাশয়ের কথা স্বামী নিত্যাত্মানন্দ মহারাজ, জগবন্ধু মহারাজ লিখেছেন, 16 ভলিউমে আছে। ওটা পড়লে আপনি খুব আনন্দ পাবেন। আরও শ্রীমা মানে মাস্টার মহাশয় মহাযোগী ছিলেন, ঠাকুরের ব্যাসদেব ছিলেন। উনি মায়ের কাছে ছিলেন শিশু। মায়ের শরীর গেলে বৃদ্ধ মাস্টার মহাশয় মাতৃহীন বালকের মতো শোকে পড়তেন। ঠাকুরকে আমরা পেয়েছিলাম মাত্র 5 বছর। কেন উনি ঠাকুরের দর্শন করেছিলেন 1882-তে, মনে হয় ফেব্রুয়ারিতে, ওরকম সময়। তারপরে ঠাকুরের শরীর গেল 86-এ। তো মাত্র 4-5 বছর ঠাকুরকে পেয়েছিলেন মাস্টার মহাশয়। কিন্তু মাকে পেয়েছিলেন 1920 সাল পর্যন্ত, মানে 1920 পর্যন্ত, মানে 1982 থেকে 1920, প্রায় 30 to 35 ইয়ার্স পেয়েছিলেন। আর মাকে উনি বলতেন মাকে পেয়েছি 35 বছর, 35 ইয়ার্স। সেই মা চলে গেলেন। তারপরে এটা আমরা দেখছি মাস্টার মহাশয়ের অদ্ভুত এটা, ঠাকুর যে অবতার, আমরা সবাই বলি অবতার অবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। তো মাস্টার মহাশয় এক্সপ্লেনেশন করছেন ঠাকুর যে অবতার তার লিভিং টেস্টিমনি মানে জীবন্ত প্রমাণ কি? একটি হলো মায়ের জীবন। মা কি চোখে দেখতেন ঠাকুরকে? হৃদয়ে একবার হাসি তামাশা করে বললেন মাকে, মামি একটিবার মামাকে বাবা বলো, তাহলে তোমায় 5 টাকা সন্দেশ খাওয়াবো। মা তখনই উত্তর করলেন তোমায় সন্দেশ খাওয়াতে হবে না বাবা, আমি অমনি বলছি ঠাকুর আমার বাবা, মা, ইষ্ট, গুরু, পথি, সখা সব তিনি। তো আমাদের তো মা শিখাচ্ছেন ঠাকুরকে, ঠাকুর আমাদের বাবা, আমাদের মা, আমাদের ইষ্ট দেবতা, আমাদের গুরু, আমাদের সখী সব তিনি। তো এটা আমরা মাস্টার মহাশয়ের কাছ থেকে শিখি। তো এই মাস্টার মহাশয় যেটা লিখেছেন কথামৃত আমাদের প্রতি কি, তারপরে অত্যন্ত সুন্দরভাবে বলেছেন অসমতল বা বন্ধুপচ্চলে শ্রান্ত ক্লান্ত হলে ভর দিয়ে উঠে দাঁড়ানোর যষ্টি হচ্ছে কথামৃত। কথামৃত হচ্ছে আমাদের ওয়াকিং স্টিকের মতো। ওল্ড এজে, এই এজে আমাদের ওয়াকিং স্টিক দরকার নেই, কিন্তু ওল্ড এজে দরকার পড়ে। এটা হচ্ছে যষ্টি। অসমতল পথ চলে শান্ত ক্লান্ত হলে ভর দিয়ে উঠে দাঁড়ানো যষ্টি হচ্ছে কথামৃত। সাহায্য সম্বলহীন অবস্থায় পথভ্রষ্ট হলে কথামৃতই হয়ে ওঠে ধ্রুবতারা। ধ্রুবতারা মানে পোল স্টার, আমাদেরকে সব সময় মার্গদর্শন করবে। কথামৃত বেদ ও উপনিষদের ভাব ও উপদেশের শ্রেষ্ঠ নিদর্শন। মানে আমরা গীতা পড়িনি, উপনিষদ পড়িনি, সংস্কৃত পড়িনি, হয়তো ব্রহ্মসূত্র, তারপরে অনেক আছে না ন্যায়, বৈশেষিক, এই সমস্ত অনেক সিস্টেমস অফ ফিলসফি আছে, যোগ, সাংখ্য, সব পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, কিন্তু ওটা না পড়লে কোনো চিন্তা নেই। মাস্টার মহাশয়ের কথামৃত পড়লে বেদ উপনিষদের সার আমরা পাবো। তারপরে অত্যন্ত সাধারণ শিক্ষিত ব্যক্তিও কথামৃত পাঠ করার পর কোন পণ্ডিতের প্রতি ঈর্ষান্বিত হন না, বা বিখ্যাত পণ্ডিতের উপস্থিতিতেও আর হীনমন্যতার ভাব আসে না। মানে এটা দেখি, এটা কি বলছে, কথামৃত পাঠ করার পর কোন বিখ্যাত পণ্ডিতের উপস্থিতিতেও তার হীনমন্যতার ভাব আসে না। যদি কেউ কথামৃত পড়ে থাকে, রোজ কথামৃত পড়ে, কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্স আসবে না। ও আমি কিছু পড়িনি, ও
আমি সাধু হইনি, সন্ন্যাসী হইনি, এটা আসবে না। হীনমন্যতা মানে কি? ইনফিরিয়রিটি কমপ্লেক্স। কেন ঠাকুর নিশ্চিতভাবে বললেন, আজকে সরকার ঠাকুর বলেছেন সব সংসার, সব কাজ করবে, সংসার করলে কোনো দোষ নেই, কিন্তু সব কাজ করবে ঈশ্বরে মন রাখবে, ঈশ্বরে স্মরণ মনন করবে, ঈশ্বরে দাস, বড় ঘরের দাসীর মতন থাকবে, সব কাজ করবে কিন্তু ঈশ্বরকে ভালোবাসবে। ঈশ্বর আমার আপনার জন, এটা মনে রাখবে। তো সেটা বলছেন কোনো দিন হীনমন্যতার ভাব আসে না যদি কথামৃত পড়লে। অপরদিকে কথামৃতের পাঠক মনে করেন ভগবানের কৃপাতে যে জীবনে শান্তি ও সম্পূর্ণতা লাভ করে তার মতো ভাগ্যবান আর কেউ নেই। আমি কথামৃত পড়েছি, আমি ঠাকুর সাক্ষাৎ ঈশ্বরের বাণী শুনতে পেরেছি, মানে ঈশ্বর কিরকম বলেছেন, আমি অত্যন্ত ভাগ্যবান, মোস্ট ফর্চুনেট। আমি আমার মতন ভাগ্যবান আর কেউ নেই, এ ধন্য ভাব আসে। কথামৃত পড়েছি, মায়ের কথা পড়েছি, স্বামীজির কথা পড়েছি, ব্রহ্মানন্দ মহারাজের পড়েছি, মানে ধর্মের সার, এসেন্স, ক্রিম আমরা পেয়ে যাব। ধর্ম মানে যে কনফ্লিক্টস থাকে, কনফিউজিং ওপিনিয়ন্স থাকে, অনেক জটিলতা থাকে, কমপ্লেক্সিটি থাকে, সব দূর হয়। অত্যন্ত সরলভাবে আমরা ঈশ্বর তত্ত্ব বুঝতে পারি, আত্মতত্ত্ব বুঝতে পারি, আত্মজ্ঞান। আমি কে, আমি কোথায় থেকে এসেছি, আমার স্বরূপ কি, ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক কি, এই পৃথিবীতে আমার আসার উদ্দেশ্য কি, এটা সমস্ত স্পষ্ট হয়ে যায়। ক্ল্যারিটি অফ আন্ডারস্ট্যান্ডিং আসে, ক্ল্যারিটি সব কিছু স্পষ্ট হয়। তারপরে কি, তার ব্যক্তিত্বে আকাশের উদারতা। আকাশের উদারতা মানে কি? আকাশের নতুন ভাস্টনেস, ইমেন্সিটি। আকাশ ইনফিনিট, তো স্কাই ইনফিনিট আমরা বলি, ওই অনন্ত ভাব আসে। হিমালয় পর্বতের উচ্চতা ও সমুদ্রের গভীরতা প্রকাশ পায়। সমুদ্রের গভীরতা, ডেপথ, মানে ঔদার্য, গাম্ভীর্য, সৌন্দর্য, মাধুর্য সব কিছু আমরা পাবো ঠাকুরের কথামৃত বাণীতে। তারপরে উনি লিখছেন, কুয়েম্পু লিখছেন, ইতিপূর্বে কখনো ঈশ্বর অবতারকে আপন করে কাছে পাওয়ার মতো এমন সহজ সরল ব্যক্তিত্বের বিকাশ ঘটেনি। মানে এত ঈশ্বর আমার আপনার লোক, এটা আমরা কখনো পাইনি। এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম, এটা কথামৃতের মহিমা। তারপরে আরেকটি হচ্ছে, আমরা সংসারে আছি, অনেক রকম বাধা বিপত্তি, অবস্টেকলস আসে। মাস্টার মহাশয়, আমি সবসময় বলি মাস্টার মহাশয় আমাদের আদর্শ। সংসারে যারা আছে ওদের মাস্টার মহাশয়ের জীবনী। ঠাকুরের কত গৃহস্থ ভক্ত ছিলেন। গিরিশচন্দ্র ঘোষের মতন আমরা কোথায় পাবো ওর বিশ্বাস, কালীপদ ঘোষ, বলরাম বসুর কথা, সুরেন্দ্র মিত্রের কথা আমরা সব পড়েছি। তো মাস্টার মহাশয়কে ঠাকুর নিজে বললেন, কি বললেন? তোমাদের আর কিছু করতে হবে না, তোমরা কেবল এটা ভাববে। ঠাকুর বলছেন, আমি কে, তুমি কে, এবং তোমার সঙ্গে আমার সম্বন্ধ কি তাই জানো। এটা খুব আমাদের মনে রাখতে হবে, ঠাকুরকে আর আমরা কে, আমি কে। তারপরে আমাদের সঙ্গে ঠাকুরের সঙ্গে আমার ব্যক্তিগত সম্বন্ধ কি, ইন্ডিভিজুয়াল রিলেশনশিপ কি, এটা ভাবলে ঠাকুর বলছেন আর কিছু করতে হবে না। তারপরে মাও বলেছেন যেন আমি তোমাদের মা। রাসবিহারী মহারাজের সঙ্গে মা অত্যন্ত ক্লোজ ছিলেন। তো রাসবিহারী মহারাজকে মা নিজে বলেছিলেন, বাবা তুমি আমার ছেলে, আমি তোমার মা, তুমি আমার ছেলে, আমি তোমার মা। তো এটা আমাদের জীবনে প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিস যখন আসে, এটা আমাদের খুব সাহায্য করে। তারপরে শিবানন্দবাণী, শিবানন্দবাণী পড়লে অনেক অনেক আমাদের শ্রদ্ধা, যে বিশ্বাস আছে, দৃঢ় হয়। ঠাকুর যে ঈশ্বর ছিলেন, মা যে ঈশ্বর ছিলেন, এটা আমরা বুঝতে পারি। আমাদের ইন্ডিভিজুয়ালদের মধ্যে ডিফেক্টস থাকে, হিউম্যান ফেলিংস থাকে, শর্টকামিংস থাকে। আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে ঠাকুর মা স্বামীজি হচ্ছে আমাদের আদর্শ। সবসময় ঠাকুর মা স্বামীজি ওদের আমাদেরকে দেখে হয়তো অনেকবার সংশয় আসতে পারে, কেন এরকম করছেন, এরকম হয়। সবসময় আমাদের দৃষ্টি হতে হবে ঠাকুর মা স্বামীজির প্রতি। তো শিবানন্দ মহারাজ
শিবানন্দ বাণী পড়লে মনে খুব বল আসে, শ্রদ্ধা আসে। কেন উনি শরণাগতি কি করে শরণাগত হয়ে পড়ে থাকতে হবে, ঠাকুরকে ভালোবাসতে হবে, এটা উনি বলছেন মহাপুরুষ মহারাজ। এটা আমার খুব ভালো লেগেছে। আমার ভিতর গুরু বুদ্ধি ঠাকুর আদৌ দেননি। আমার ভিতর গুরু বুদ্ধি ঠাকুর আদৌ দেননি। আমাদের কি তো আমাদের ভিতরেও আমি মনুষ্য, এই বুদ্ধি যেন না থাকে। আমি মনুষ্য মানে কি, আমি ইন্ডিভিজুয়াল, সেপারেট, ডিফারেন্ট, সেই বুদ্ধি নেই। আমি ঠাকুরের দাস, ঠাকুরের ভক্ত, এই বুদ্ধি থাকতে হবে। আমি আলাদা বা অহংকার বুদ্ধি থাকতে নেই, সেটা উনি বলছেন। আমি তার দাস, তার সন্তান। এটা আমরা অনেকে হাউস হোল্ডার কাজ করতে হবে, অফিসে যেতে হবে, ব্যাংকে যেতে হবে, মার্কেটিং করতে হবে, কুকিং করতে হবে, টিচিং প্রফেশনে আছে কেউ, সবাই। কিন্তু সবসময় ভাবতে হবে আমি ঠাকুরের দাস, ঠাকুরের সন্তান, ঠাকুরের সেবক। তারপরে মহাপুরুষ মহারাজ বলছেন, যে কায়ম বাক্যে ঠাকুরের আশ্রয় নেবে, তার নাম জপ করবে, সেই মুক্ত হয়ে যায়, তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। এটা আমাদের বারবার মনে বলতে হবে কি, আমাদের যতই সংস্কার বাসনা থাকুক, আমাদের প্রবলেমস থাকুক, ঠাকুর মহাপুরুষ মহারাজ বলছেন যে কায় মনোবাক্যে ঠাকুরের আশ্রয় নেবে। তো আমরাও প্রার্থনা করতে হবে, ঠাকুর যেন আমি কায় মনোবাক্যে তোমার আশ্রয় নিতে পারি। সত্যি সত্যি কায় মানে কি, কাজ, শরীর, মন, তারপরে বাক্যে, কায় এখানে শরীর, মনস, তারপরে বাক্যে আমি যেন তোমার আত্মসমর্পণ করতে পারি। সমর্পণ, আত্মনিবেদন। তো এটাতে যদি আমরা আশ্রয় নিই, তার নাম জপ করলে, সে ইভেন মহাপুরুষ মহারাজ বলছেন এই যুগে রামকৃষ্ণ বললে মুক্ত হয়ে যাবে। এটা বিশ্বাস। স্বামী শিবানন্দ মহারাজ, ব্রহ্মানন্দজি, অখণ্ডানন্দ মহারাজ, প্রেমানন্দজি, তুল্যানন্দ মহারাজ, এসব পড়লে আমাদের ভক্তি বিশ্বাস বাড়ে। মোস্ট ইম্পর্টেন্টলি হিউম্যান লাইফে স্ট্রেংথ অফ মাইন্ড খুব ইম্পর্টেন্ট, মনোবল। ওই জন্যে আমাদের গোস্বামী তুলসীদাস, আমার এটা খুব ভালো লাগে, হনুমান চালিসা খুব পপুলার, খুব পাওয়ারফুল স্তোত্র। তো ওখানে বলছেন, বুদ্ধিহীন জানিকে সুমির পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহ মোহি হরহু কলেশ বিকার। মানে কি, ঈশ্বরের কাছে চাইছেন बल देना, बुद्धि देना, विद्या देना और मन का दुख दूर करना। हरहु क्लेश विकार, क्लेश माने जे दुख कष्ट আছে दूर করে দাও। আর আমি শুধু এই তিনটে চাই, বল চাই। বল মানে কি, স্ট্রেংথ অফ মাইন্ড চাই, শারীরিক বল চাই और मानसिक বল চাই, বুদ্ধি চাই, সদ্বুদ্ধি চাই, মানে ক্ল্যারিটি। সব সন্দেহ দূর করে দাও, সংশয় দূর করে দাও, অ্যাংজাইটি দূর করে দাও, উদ্বেগ দূর করে দাও, দুশ্চিন্তা দূর করে দাও। বিদ্যা, আত্মবিদ্যা, আত্মজ্ঞান দাও। ওই জন্যে আমাদের যে রাম নাম সংকীর্তন হয়, ওটা রাজা মহারাজই শুরু করেছে। শ্রীরাম, যে রাম, যে কৃষ্ণ, ইদানীং শ্রীরাম কৃষ্ণ। ওখানে একটা সুন্দর শ্লোক আছে, নান্যা স্পৃহা রঘুপতে হৃদয়ে স্মদীয়ে সত্যম বদামি চ ভবান অখিলান্তরাত্মা। হে প্রভু রামচন্দ্র, আমি কপটি নয়, আমি হিপোক্রাইট নয়, সত্যম বদামি ভবান অখিলান্তরাত্মা। আপনি আমার অন্তর্যামী, সকলের ভিতরে আছে। ভক্তি প্রয়চ্ছ রঘুপুঙ্গবা निर्भरां मे कामादि दोष रहितं कुरु मानसंचा। ये काम, क्रोध, लोभ, मोह, मद, ईर्ष्या समस्त আছে আমাদের প্রবলেমস দেয়। এটাকে উনি বলছেন, হে রাম, তুমি সর্বান্তর্যামী, এটা করতে হবে। আমার কাম, ক্রোধ, এই সমস্ত বৃত্তি দূর করে দাও। কামাদি দোষ রহিতম কুরু মানসঞ্চা, আমার মনটাকে মুক্ত করে দাও। এই জন্যে আমাদের এখানে রাম নাম হয়। কেন? যে রাম, যে কৃষ্ণ, ইদানীং রামকৃষ্ণ। স্বামীজি মহান কবি ছিলেন, মহান ঋষি তো ছিলেন, সপ্ত সাক্ষাৎ শিব অবতার ছিলেন, শিবস্বরূপ ছিলেন, মহাকবি ছিলেন। সংস্কৃত ভাষাতে কি ওনার মাস্টারি ছিল, কি দখল ছিল, কন্ট্রোল ছিল, ওটা আপনারা খুব গম্ভীরানন্দ মহারাজ
যে স্তবনাঞ্জলি লিখেছে, একটা সময় পেলে পড়বেন, খুব আনন্দ পাবেন। ঠাকুরের মহিমা কি সুন্দর ভাষাতে স্বামীজি বর্ণন করেছেন। আচন্দালা প্রতিহতরয়ো यस्य प्रेम प्रवाहः लोकातीतो यः न जहो लोक कल्याण मार्गं त्रैलोक्येत्य प्रतिम महिमा जानकी प्राणबंधो भक्त्या ज्ञानम द्रुतवरवपु सीतया बोधिरामः। ঠাকুর কে ছিলেন? স্বামীজি লিখছেন। যিনি সবসময় সন্দেহ করতেন স্বামীজি নরেন্দ্রনাথ, তো স্বামীজি লিখছেন আচন্দা প্রতিহতরয়ো यस्य प्रेम प्रवाह। श्री रामचंद्र হচ্ছে लव पर्सनिफाइड, प्रेम घन मूर्ति, प्रेम घन रूप रामचंद्र। চণ্ডালের প্রতি, চণ্ডালকেও উনি খুব ভালোবাসতেন রামচন্দ্র। কোনো আপনি দেখবেন শহরে ট্রাইবাল লেডি, গুহকা, কেবত, তারপরে কত লোক আপনি বানর, সুগ্রীব সব দেখবেন, ন্যাশনাল ইন্টিগ্রেশন করলেন রামচন্দ্র। সকলের প্রতি প্রেম প্রবাহ অপ্রতিহত ভাব, মানে আনঅবস্ট্রাক্টেড হয়েছিল। তারপরে কি লোকাতীত, উনি লোকের অতীত, ট্রান্সেন্ডেন্টাল, এত মহান। লোকাতীতো यः न जहो लोक कल्याण मार्गम, ये लोक कल्याण করতে হবে, জগৎহিত করতে হবে, উনি শ্রী রামচন্দ্র কখনো ত্যাগ করেনি। তারপরে কি ত্রৈলোক্যেপ্য প্রতিম মহিমা, অপ্রতিম মহিমা, মানে ইনকম্পারেবল কে শ্রী রামচন্দ্রের যে বীরতা, শূরতা, আর্চারি, ভ্যালর, absolutely without parallel। শ্রী রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম। সেই রাম এই যুগে শ্রী রামকৃষ্ণ হয়ে এসেছে। তারপরে অদ্ভুত ভাষা কি, শ্রীকৃষ্ণের কি কন্ট্রিবিউশন। স্তব্ধীকৃত্য প্রলয়কলিতম বাহবোক্তম মহান্তম হিত্বা রাত্রিম প্রকৃতি সহজা अंधता मिश्र मिश्रा गीतम शांतम मधुरमपि यः सिंहनादं जगर्जा सोयं जातः प्रतित पुरुषो रामकृष्णस्त्विदानीं। इदानीं माने এখন এই যুগে ওই কৃষ্ণ যে গীতা, সমস্ত জ্ঞানের সার হচ্ছে গীতা, ওই গীতা শ্রীরাম, ওই যে গীতাচার্য শ্রী রামকৃষ্ণ হয়েছেন। যে ওই কথা, গীতার সার হচ্ছে কথামৃত আর স্বামীজির বাণী, মায়ের কথা। তারপরে বলছেন অদ্বৈত তত্ত্ব সমাহিত, ওটাতে আমি বলতে যাবো না। তো অবতার তত্ত্ব মহাপুরুষ মহারাজ বলছেন তার দয়ায়, তার অবতারত্বে যখন তোমার পূর্ণ বিশ্বাস হয়েছে তখন আর কোনো ভাবনা নেই, তুমি মহাভাগ্যবান। আমাদেরকে মহাপুরুষ মহারাজ বলছেন তুমি বিশ্বাস হয়েছে তোমার ভিতরে ঠাকুর মা অবতার ছিলেন, তখন তোমার কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এনিথিং। তুমি মহাভাগ্যবান। পূর্ব জন্মার্জিত বহু সুকৃতির ফলে ভগবানের যুগাবতারত্বে বিশ্বাস হয়। তো আমরা সবসময় ভাবতে হবে আমরা মহাভাগ্যবান। আমাদের যতই প্রেজেন্ট স্টেট হতাশ হতে হবে, কিন্তু ভাবতে হবে কেন আমি ঠাকুরের নাম শুনতে পেরেছি, শ্রী রামকৃষ্ণ দেবের জীবনী পড়েছি, শ্রী শ্রী মা শারদা দেবীর কিছু পড়েছি, সংস্পর্শে এসেছি, তো আমি সত্যি সত্যি মহাভাগ্যবান। এই জন্মে আমার ঈশ্বর লাভ হবে এই ঠাকুরের কৃপায়, কেন ওটা ভিতরে আছে। তারপরে ও এই যে আমি সবসময় বলি যে যারা দীক্ষা নিয়েছেন, গুরুদেব যে বই ছোট্ট উপাসনা পদ্ধতি দিয়েছেন বুকলেট, ওটা সবসময় পড়তে হবে। ওটাতে কি করে সকলের জন্য প্রার্থনা করতে হবে আর নিজের জন্য প্রার্থনা করতে হবে। সকলের জন্য সবসময় শুভেচ্ছা, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, সকলে সুস্থ থাকে, সকলে শান্তিতে থাকে, সকলে শান্তি পাবে, প্রার্থনা করলে মন শান্ত হয়। স্বামীজি অরিজিনাল ইংরেজিতে বলেছেন, ওটা খুব পাওয়ারফুল, রাজযোগে আছে, লেট অল বিইংস বি হ্যাপি, লেট অল বিইংস বি পিসফুল, লেট অল বিইংস বি ব্লিসফুল। দ্য মোর উই প্রে ফর আদার্স, দ্য বেটার উই ফিল আওয়ারসেলভস। আমরা যত বেশি সকলের জন্য প্রার্থনা করি, মন ঠিক নেই, তোর উপরে খুব রাগ হয়েছে, তোর উপরে আমি খুব বিরক্ত হয়েছি, খুব একজন শরৎ মহারাজের ঘটনা বলছিলেন, বুদ্ধেশানন্দ মহারাজ শরৎ মহারাজের, তো মন খারাপ হয়েছে, তবুও আমরা বোধ সবসময় ভাবতে হবে সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক। তারপরে আমি আরেকটি জিনিস ঠাকুরের কথামৃততে পাই, জিনিস শিখেছি। ঠাকুর বিদ্যাসাগর মহাপণ্ডিত ছিলেন,
বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি মহাপণ্ডিত ছিলেন, কিন্তু ঠাকুর বলতেন, মা আমি মূর্খ, আমি কিছু জানি না, তুমি যেমন বলো তেমনি বলবো। তো যে বিদ্যাসাগর মহাশয়ের সামনে যখন ঠাকুর বলছিলেন, বিদ্যাসাগর চুপ করে শুনছেন, সবই ঠাকুর বলছেন। ওখানে ঠাকুর বলছেন, এটা কথামৃততে আছে, বিদ্যাসাগর মহাশয়কে বলছেন, দেখো ঈশ্বরকে পাণ্ডিত্যে পাওয়া যায় না, ভক্তিতে পাওয়া যায়। তারপরে বলছেন, একটি সাধুর কাছে একটি পুঁথি ছিল, একটি বুক ছিল, বই, পুঁথি। তারপরে ওই সাধুকে দেখানো বলা হলো বইয়ের ভিতরে কি আছে কি আছে, শুধু পাতায় পাতায় ওম রামা ওম রামা ওম রামা লেখা ছিল। ঠাকুর বলছেন, তারপরে একটা সিম্পল সাজেশন, তো ভগবানের নাম স্মরণ মনে করলে এটা লিখিত যত বলে সব অনেক জায়গায় দেয়, এটা কথামৃততে আপনি পাবেন, পাতায় পাতায় ওম রামা ওম রামা ওম রামা লিখেছে। তো ঠাকুরের এটা একটা হিন্ট অ্যান্ড সাজেশন মনকে কন্ট্রোল করতে গেলে। তারপরে কথামৃততে আরেকটা আমরা পাই, এটা খুব আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমি ভাবি এটা খুব হেল্পফুল। মাস্টার মহাশয় খুব মেধাবী ছিলেন, কিন্তু নম্র প্রকৃতি, সফট নেচার ছিলেন, সফট স্পোকেন ছিলেন। বাড়িতে অনেকবার অসুবিধা হতো, গন্ডগোল হতো, মনোমালিন্য হতো, ডিস্টারবেন্স হতো, ফ্রিকশন হতো, তখন উনি মাস্টার মশাই ঠাকুরের কাছে এসে সব খুলে বলছেন, আমার স্ত্রী আমাকে বারবার ভয় দেখাচ্ছে, থ্রেটন করছে, আমি সুইসাইড করবো, আত্মহত্যা করবো। কেন? তুমি বিয়ে করেছো, 4-5টা ছেলে মেয়ে হয়েছে, কিন্তু তুমি দক্ষিণেশ্বরে বারবার যাচ্ছ, এই সংসার কে দেখবে, আমি আত্মহত্যা করবো বলে মাস্টার মহাশয়ের স্ত্রী নিকুঞ্জা দেবী মাঝে মাঝে মাস্টার মহাশয়কে ভয় দেখাতো। তখন ঠাকুর সব শুনে বলছেন, গম্ভীর হয়ে বলছেন, এরকম যদি স্ত্রী অবিদ্যার রূপিণী হয়, ও আত্মহত্যা করো বা যা কিছু করো, তুমি কিছু ভেবো না বলে চলে গেলে। মাস্টার মহাশয়ের আরো কষ্ট হলো, যদি ও আত্মহত্যা করলে সংসার কে দেখবে, ছোট ছেলে আছে, ছেলে মেয়ে আছে। কিন্তু কিছুক্ষণ পরে ঠাকুর এসে মাস্টার মহাশয়ের কানে বলছেন, যদি ঈশ্বরকে কেউ আন্তরিকভাবে ভালোবাসলে সবাই তার বসে আসে। তারপরে 3টে বলছেন, রাজা, তারপরে স্ত্রী, তারপরে দুষ্ট লোক। তো ওটা কথামৃততে আছে, পেজ 124, ইংরেজিতে 126-এ বলছে, if one has sincere love for God, everybody will come under his control. এটা একটা মহামন্ত্র। যদি আমরা ঈশ্বরকে ভালোবাসি, ঠাকুরকে আন্তরিকভাবে ভালোবাসার চেষ্টা করি, মাকে, তো কি সবাই আমাদের বসে আসে। মানেটা কি, সবাই আমাদের কথা শুনে, কেউ আমাদেরকে ডিস্টার্ব করবে না, আমাদের অসুবিধা সৃষ্টি করবে না, বাধা করবে না, আমাদের কষ্ট দেবে না। তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি, জীবনে ঈশ্বর দর্শনে ভগবান লাভই জীবনের উদ্দেশ্য, কিন্তু ওটা ঠাকুরের হাতে। আমাদের বিশ্বাস তো রাখতে হবে, কিন্তু ঠাকুর মা স্বামীজিকে আন্তরিকভাবে ভালোবাসলে সবাই তার বসে আসে, এটা মহামন্ত্র। ঠাকুর তো ঋষি ছিলেন, মহাঋষি ছিলেন। তো ঈশ্বরকে আন্তরিকভাবে ভালোবাসলে দুষ্ট লোক, রাজা, এখন তো রাজা নেই, রাজা মানে পাওয়ারফুল পিপল, অ্যাডমিনিস্ট্রেটর যে কেউ, আর ওয়াইফ, স্ত্রী, ছেলে পুলে, স্বামী, সবাই তাহার বসে আসে। তো আমাদের কর্তব্য একটি হচ্ছে ঠাকুর মা স্বামীজিকে আন্তরিকভাবে ভালোবাসার চেষ্টা করতে হবে। তো ওটাও মাকে, ঠাকুরকে বলতে হবে, ঠাকুর মা, তুমি আমার মনের অবস্থা তুমি জানো, কোনো ঠিক নেই, কখনো ভালো থাকে, কখনো মন কখনো ঠিক নেই, তো স্থিরতা নেই, চঞ্চল, তো তোমাকে দেখতে হবে, সব দায়িত্ব তোমাকে এটা বারবার বলতে হবে। ঠাকুর মা যেন রাসবিহারী মাকে বলতেন, মা তুমি দেখবে যেন আমার মন ভালো থাকে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা ঠাকুর মা স্বামীজিকে বলা। আর এটা যে দেবেন্দ্রনাথ মজুমদার যে লিখেছেন, এটা খুব সুন্দর। এটা আমাদের প্রতি, আমাদের সাধারণ জীবের প্রতি খুব সাহায্যকারী। আধ্যাত্মিক জীবনে ভবসাগর তারণের কারণ হয়ে আছে না, ওটাতে বারবার বলছেন, গুরুদেব দয়া করো দীনজনে, আমি দীন ঠাকুর, আমি অসহায় দুর্বল, গুরুদেব দয়া করো দীনজনে। কিন্তু আমরাও সংসারে আছি, যে শরীর ভোগ আছে, শরীর
ধারণ করেছি সবই সংসারী সবই গৃহস্থ। এই শরীর হচ্ছে গৃহ, বডি হচ্ছে এ। তো গুরুদেব দয়া করো দীন জনে মম মানস চঞ্চল रात्र दिने गुरुदेव दया करो दीन जने मन जैन रहे तब श्री चरणे गुरुदेव दया करो दीन जने। এরকম নিজে নিজে এটা করতে হবে, করলে আমাদের মন ভালো থাকবে। তারপরে এই শেষ এই জীবন গঠনের পথে আছে, এই দুটো ভলিউম আছে। এটা আমাদের পক্ষে খুব প্র্যাকটিক্যাল। ঠাকুরমা স্বামীজির ভাবই জগন্নাথানন্দ মহারাজ খুব সুন্দরভাবে এটা করেছে দুটো খণ্ডে। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ওটা খুব হেল্পফুল। তারপরে আমি সবসময় ভাবি এটা ঠাকুরের যেটা একটা প্র্যাকটিক্যাল হেল্প, এটা কি সবসময় এটা ভাবতে হবে। ঠাকুরের যে কথা আছে যেমন ভাব তেমনি লাভ, এই কথা আমাদের আছে। ঠাকুর বলছেন আমি মুক্ত, এই অভিমান খুব ভালো। এটা ঠিক, গুরুদেব দয়া করো দীন জনে হে গৌর স্পর্শ তোমার পবিত্র স্পর্শে আমাকে পবিত্র করো, সব ঠিক, আমি দিই। কিন্তু এটা বলছেন ঠাকুর, এখানে বলছেন আমি মুক্ত, এই অভিমান খুব ভালো, আমি মুক্ত। এই কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়। আমরা বারবার বলতে হবে ঠাকুরের কৃপায় আমি মুক্ত। ঠাকুরের কাছে আমি দীক্ষা পেয়েছি, ঠাকুর আমাকে মন্ত্র দিয়েছে, তো আমি কি করে বদ্ধজীব হব? তো আমি ঠাকুরের কৃপায় মুক্ত হয়ে যাব। আবার আমি বদ্ধ এক কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায়। যে কেবল বলে আমি পাপী সেই সারাই পাপী হয়ে যায়। বরং বলতে হয় আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি। তো এটা হচ্ছে যেমন ভাব তেমনি নাম। তারপরে ये যে আমাদের শরীরের পক্ষে, শরীর ঠাকুর ফিজিক্যাল হেলথ তো খুব ইম্পর্টেন্ট। ফিজিক্যাল হেলথ ভালো থাকতে হবে। তো আমাদেরকে ভূতেশানন্দ মহারাজ বলতে রোজ এক্সারসাইজ করতে হবে। উনিও আমি দেখেছি বীরেশ্বরানন্দজি হোক, গম্ভীর মহারাজ হোক, দয়ানন্দজি ফিজিক্যাল ফিটনেসের উপরে খুব মহত্ব দিতে। প্রত্যেক দিন তারা পায়চারি করবে। তো একবার জিজ্ঞেস করেছিলাম বীরেশ্বরানন্দ মহারাজকে, মহারাজ পায়চারি করা ভালো তো? তখন উনি বললেন বাবা তোমাদের পক্ষে পায়চারি নয়, তোমার রিগুলার এক্সারসাইজ করতে হবে। আমরা বুড়ো, আমাদের পক্ষে পায়চারি নেই। কিন্তু ওই জন্যে তো শরীর ফিটনেস খুব ইম্পর্টেন্ট। ঠাকুর নিজে শিখিয়েছে কি করে মায়ের কাছে প্রার্থনা করতে হবে। এই শরীর তো ঈশ্বরের, শরীর মাধ্যম খরু ধর্ম সাধনা। শরীর ভালো থাকলে আমরা ধর্ম লাভ করতে পারি। ঠাকুর বলছেন যারা উনি নিজে বলছেন যারা অতি নিচু ঘর তারাই ঈশ্বরকে ডাকে রোগ ভালো করার জন্য। তারপরে নিজে বলছেন শরীর দুদিনের জন্য, তিনি সত্য, ঈশ্বরই সত্য, শরীর এ আছে এ নেই। অনেক দিন হলো ঠাকুর বলছেন যখন পেটের ব্যামোতে বড় ভুগছি, হৃদয় বললে মাকে একবার বলো না যাতে আরাম হয়। আমার রোগের জন্য বলতে লজ্জা হলো। ঠাকুর শিখিয়েছেন কি করে বলতে হবে। বললো মা সোসাইটিতে মানুষের হাড় দেখেছিল, তার দিয়ে জুড়ে জুড়ে মানুষের আকৃতি। মা এরকম করে শরীর একটু শক্ত করে দাও, তাহলে তোমার নামগুলো কীর্তন করবো। আমরা ওদেরকে ঠাকুর শিখাচ্ছেন, এই শিক্ষা দিয়েছেন এরকম প্রার্থনা করতে পারি। মা এরকম করে শরীর একটু শক্ত করে দাও, একটু বল দাও, স্ট্রং করে দাও, তাহলে তোমার নামগুলো কীর্তন করতে পারবো। তাহলে আমি এই জন্যে আত্মজ্ঞান লাভ করতে পারি, ভক্তি লাভ করতে পারি, আর তোমার সেবা করতে পারি। কেন আত্মমোক্ষার্থম জগৎ হিতায়চ। এখানে গৃহস্থদের জগৎ হিতায়চ মানে কি আপনারা অনেক পেয়েছেন ঠাকুরমা স্বামীজির কাছে মন্ত্র জিজ্ঞাসা, অন্যদের কাছে শেয়ার করতে পারেন। শেয়ার মানে কি বিতরণ করতে পারেন, এক্সপ্রেস করতে। দেখুন এটা বই পড়ুন, আপনার মনে শান্তি আসবে। যারা কষ্টে আছে তারপরে ওদের জন্য প্রার্থনা। তো মাও আমাদেরকে শিখিয়েছে কি করে জগৎ হিতায় করতে হবে। যার আছে সে মাপো, যার নেই সে জপো। তো ভেরি ইম্পর্টেন্ট। যার আছে ফিনান্সিয়াল রিসোর্স আছে,
ট্যালেন্টস আছে, অন্যান্য রিসোর্সেস আছে, শেয়ার করতে পারে, বিতরণ করতে পারে। যার নেই সে জপো। তো এটা মা মহামন্ত্র চেয়েছেন, যার আছে সে মাপো, যার নেই সে জপো। তো আমরাও সকালের জন্য প্রার্থনা করলে আমাদের ঠাকুরমা স্বামীজির ভালোবাসার চেষ্টা করা, আর ওদেরকে বলতে হবে আমার ভুল ত্রুটি ক্ষমা করে দাও, এমন কাজ আর করবো না। অনেকবার গিল্ট কনসিয়েন্স আছে, অপরাধ বোধ আছে, আমি ওই কাজ করবার কথা নয়, আমি করে ফেলেছি, এই কাজ করবার কথা ছিল আমি করিনি। তস্মাৎ ত্বমেব শরণম মম দীনবন্ধো। স্বামীজি বলছে কৃত্যম নক্তম দিবম সকরুণম তব পাদ পদ্মম ওম হ্রিম মৃতম ত্বমচরো গুণজিৎ গুণে গিয়া। এটা খুব সুন্দরভাবে বলছে, নক্তম দিবম সকরুণম তব পাদ পদ্মম। ব্যাকুল ভাবে একাগ্র মনে একাগ্র চিত্তে ঠাকুর তোমার ভজন করেনি, টাইম ওয়েস্ট করেছি, অনেক টাইম বরবাদ করেছি। তো ওই জন্যে তস্মাৎ ত্বম এব শরণম, তুমি ছাড়া আমার কেউ নেই এই পৃথিবীতে, তোমার জন্য আমি সব দিয়েছি, আত্মসমর্পণ করেছি, তোমাকেই কৃপা করতে হবে। তস্মাৎ ত্বমেব শরণম মম দীনবন্ধো। শেষে অপূর্ব ওই কৃত্যম করোতি কলুষম কুহকান্ত কারণে আছে না, ওটা অপূর্ব। স্নান্তম শিবম শ্রীবলম তব নাম নাথম। মানে এই ঠাকুর এই যুগে এই শ্রী শ্রী মা কলুষ নাশিনী, মানে আমাদের কলুষ নাশ করে কি করে, কৃত্যম করোতি কলুষম কুহকান্তকারী। আমরা যে কলুষ কৃত্য করেছি, যে পাপ কৃত্য করেছি, ওটাকেও ঠাকুর পুণ্যে কনভার্ট করেন, পুণ্যে ট্রান্সফর্ম করেন, রূপান্তরিত করেন। আমরা যে পাপকর্ম করেছি ওটাও ঠাকুরের কাছে আত্মনিবেদন করে, ঠাকুর এমন কাজ করে ফেলেছে, তুমি রক্ষা করবে। ঠাকুর ওটাকে হি ট্রান্সফর্মস দোজ সিনফুল অ্যাকশনস ইনটু মেরিটোরিয়াস অ্যাক্টস। মানে পুণ্য কৃত্যম করোতি কলুষম, কলুষ যেটা করেছি, ঠাকুরের নাম করলে স্নান্তম শিবম সুবিমলম তব নাম নাথা। কুহকান্তকারী এই মায়াকে উনি মায়া বন্ধন থেকে আমাদের মুক্ত করে দেয়। তো এটা হচ্ছে ঠাকুরের নামের মহিমা, ওনার এই শক্তির মহিমা। তো এটা বলে আমার বক্তব্য শেষ করছি। আমি সর্ববিধানন্দ মহারাজকে আর সকলকে ধন্যবাদ জানাই, নাম জানাই। ওম শান্তি শান্তি শান্তি। হ্যালো, এতক্ষণ আমরা খুব মিষ্টি করে মহারাজ ঠাকুর মহাস্বামীজির কথা বলছিলেন। আমাদের খুব মনে পড়ছিল আমার শম্ভু মহারাজ বলে আমাদের পবনানন্দ বিদেশি একজন সাধু ছিলেন। তো উনি অনেক কষ্ট করে বাংলা শিখেছিলেন। তারপরে আমি যখন জামতারাতে ছিলাম, উনি মাসে 1 মাস 2 মাস করে থাকতেন। তো উনি বাংলাতেই কথা বলতেন, ইংরেজিতে বলবেন না কখনো। আমাকে বলছেন, জানো স্বপন, আমার বাংলাটা না সবাই খুব পছন্দ করে, মানে দারুণ মিষ্টি। তো আমি এনজয় করছিলাম খুব। তো এর মধ্যে যে এতটা কর্ণাটকী শরীর, কিন্তু এতটা পিক আপ করে সুন্দর করে ঠাকুর মহার কথা আমাদেরকে বোঝানোর দুটোর মধ্যে তফাৎ আছে। তো সেই বোঝানোটা খুব আমরা এনজয় করেছি। যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা আরো ঠাকুরকে বেশি